বেশ ইন্টারেস্টিং একটা প্রবলেম। The op-amp circuit in figure 5.107 is a current amplifier. Find the current gain I naught by Is of the amplifier. তো এখানে একটা op-amp দেওয়া আছে, বলছে যে এটা কারেন্ট অ্যাম্পলিফায়ার অর্থাৎ কারেন্টকে অ্যাম্পলিফাই করে। ইনপুটেও আমরা একটা কারেন্ট দেখতে পাচ্ছি, আউটপুটে একটা কারেন্ট। সো এই দুইটার রেশিও বের করতে হবে। তো খুবই ইজিলি আমরা করতে পারি কিভাবে, জাস্ট কেসিএল যে জানি আমরা ছোটবেলায় শিখে আসছি সেইটা অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। আমাদের যে সলিউশন দেওয়া আছে সেখানে একটু সোর্স ট্রান্সফর্ম করে করছে, বাট আমরা জাস্ট কেসিএল দিয়ে করতে পারি। দেখেন এই যে আইএসটা কিন্তু এই পয়েন্টে ঢুকতেছে, তাই না? এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আসলে ইলেকট্রিক্যালি সেম পয়েন্ট। তো আমরা যদি এটাকে নাম দেই যে এ পয়েন্ট, তাহলে এই ক্ষেত্রে এইখানকার ভোল্টেজ কি ভিএ, আর এইখানে যদি আমরা নাম দেই বি পয়েন্ট, তাহলে এইখানকার ভোল্টেজ কি ভিবি। এই ভোল্টেজটা আবার এই জায়গাতে আছে না, এটাই হচ্ছে আমাদের ভিবি। আর এই যে এই জায়গাটাতে আমাদের হচ্ছে ভি আউটপুট। এখন একটা জিনিস খেয়াল করেন যে এই যে ভিবিটা কিন্তু 2 কিলো ওহমের এগেনস্টে যে ভোল্টেজ ড্রপ সেটা, এবং সেইটা কি ভি আউটের একটা পোর্শন না? ভি আউটটা হচ্ছে 4 এবং 2 কিলো ওহমের এগেনস্টে যে ভোল্টেজ ড্রপ। তাহলে আমরা এখানে ভোল্টেজ ডিভাইডার মারতে পারি যে ভিএ ইকুয়াল টু ভিবি ইকুয়াল টু, দেখেন, 2/4 + 2 ইন্টু ভি আউট, অর্থাৎ ভি আউট বাই 3। তো এখানে ভিএ ভিবি সমান কেমনে হলো, এই যে দেখেন এই জায়গাটাতে আমরা দেখতেছি যে অপ অ্যাম্পের দুইটা ইনপুট এ এবং বি পয়েন্ট। তা আমরা জানি আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে ইনপুট দুইটার ভোল্টেজ সেম থাকে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন যদি এই পয়েন্টটা দেখেন, এ পয়েন্টে অ্যাট নোড এ আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি, তো আইএসটা এখানে ঢুকতেছে, আইএস ঢুকলো, বের হয়ে যাচ্ছে। দেখেন এই যে এই দিক দিয়ে কারেন্ট বের হচ্ছে আর এই দিক দিয়ে কারেন্ট বের হচ্ছে। তো এটা যথারীতি ভিএ, তো ভি এ বাই 5 কিলো, এটা এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। আর এখান থেকে দেখেন এইটা ভি এ মাইনাস ভি আউট বাই 20, ভি এ মাইনাস ভি আউট বাই 20। এটা কিন্তু কিলোতে রাখলাম, তাহলে এটা হচ্ছে আসলে মিলি। তো এখন আমরা ভি এর যে ভ্যালু সেটা বসাই দিই যে ভি নট বাই 3, তাহলে এখানে ভি নট বাই 3 প্লাস এটা ভি নট বাই 3 মাইনাস ভি আউট বাই 20। তো আইএস ইকুয়াল টু আসতেছে ভি নট বাই 15 প্লাস এটা হচ্ছে 1/3 আর এটা হচ্ছে ফুল একটা 1, তো -2/3 আসবে ভি আউট বাই হচ্ছে 20। তো আই নট ইকুয়াল টু আসতেছে ভি নট বাই 15 প্লাস এই যে -2 ভি নট বাই 60। তো এটার লসাগু করেন 60, তাহলে এখানে 4 ভি নট, এখানে -2 ভি নট। তো 2 ভি নট বাই 60 বা ভি নট বাই 30। আই নট পাইলাম এখন। সরি, এটা কিন্তু আইএস, আই নট লিখে ফেলছি ভুলে। সো এটা হচ্ছে আইএস। এখন আই নটটা কি দেখেন তো, আই নট হচ্ছে ভিবি বাই 2 কিলো ওহম। তো আই নট ইকুয়াল টু ভিবি বাই 2। তো ভিবি কি ভি ছিল ইকুয়াল টু ভি নট বাই 3, তাহলে এটা হচ্ছে ভি নট বাই 6। অতএব এখন আমরা বলতে পারি খুব আরামসে যে আই নট বাই আইএস কত। সো আই নট ভাগ আইএস ইকুয়াল টু ভি নট বাই 6 ভি নট বাই 30। তো ভি নট কেটে গেল, 30 উপরে গেল, 30/6 ইকুয়াল টু হচ্ছে আমাদের 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের কারেন্ট গেইন।